ভরা কোর্টরুম, বাদী বিবাদী দুপক্ষের আইনজীবীরা এসে পৌঁছেছেন। ভরা সভায় ঢুকলেন বিচারপতি। কিন্তু মামলায় এক মহিলা আইনজীবী যখন সওয়াল করতে উঠলেন তখন তিনি হিজাব পরেছিলেন, যার জন্য তার পরিচয় জানতে পারছিলেন না বিচারপতি। তিনি কে তাও বুঝতে পারছিলেন না। এই সময় বিচারপতি তাকে হিজাব খুলে সওয়াল করতে বলেন, কিন্তু ওই মহিলা আইনজীবী তিনিও নাছোড়বান্ধা। তিনি সাফ জানিয়ে দেন, আপনি পরপুরুষ, তাই আপনার সামনে বোরখা খুলবো না। কোর্টরুমের মধ্যে তখন যাকে বলে রীতিমতো নাটক চলছে। সকলেই জজ সাহেব এবং মহিলা আইনজীবীর ওই বাদানুবাদে অপ্রস্তুত হয়ে পড়েন। খুব স্বাভাবিক, রীতিমতো সবাই অপ্রস্তুত। শেষ পর্যন্ত ওই মহিলা আইনজীবী রাজি না হওয়ায় সেদিনের মতো মামলাটাকেই মুলতবি করে দেওয়া হয়। মামলাই আর শুনলেন না বিচারপতি। আরেকটা ডেট তিনি দিয়ে দিলেন। একই সঙ্গে তিনি হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জানতে চান, হিজাব পরে একজন মহিলা আইনজীবী কোর্টরুমের ভেতরে আদৌ সওয়াল করতে পারেন কিনা। ভাবুন পরিস্থিতি। এদিকে বিচারপতি রিপোর্ট তলব করেছেন বলে কথা, তাই শেষ পর্যন্ত এই বিষয়ে রিপোর্ট জমা দেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। সেই রিপোর্ট পেয়ে হাইকোর্টের বিচারপতি জানিয়ে দেন, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ধারা অনুযায়ী কোনো মহিলা আইনজীবী আদালতের ভেতরে সওয়াল জবাবের সময় বোরখা বা হিজাব পরতে পারবেন না। আইনজীবীদের জন্য নির্ধারিত যে ড্রেস কোড নির্দিষ্ট করা রয়েছে, সেই ড্রেস কোড অবশ্যই মানতে হবে আইনজীবীদের। এবার আপনাদেরকে বলবো এই ঘটনাটা কোথায় ঘটেছে এবং কবে ঘটেছে। জানা গিয়েছে এই ঘটনাটা ঘটেছে 27শে নভেম্বর। জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টে একজন মহিলা আইনজীবী কোর্টরুমে ঢুকে নিজেকে সৈয়দ আনাইন কাদরি বলে পরিচয় দেন। তিনি একজন গার্হস্থ্য হিংসার ঘটনায় মামলা খারিজের আবেদন জানিয়েছিলেন। ওই সময় বিচারপতির চেয়ারে ছিলেন বিচারপতি রাহুল ভারতী। আইনজীবী সৈয়দ আনাইন কাদরি আইনজীবীর পোশাকে থাকলেও তার মুখ ঢাকা ছিল। এই সময় বিচারপতি ভারতী তার মুখ থেকে ঢাকা সরাতে বলেন, কিন্তু মুখ থেকে ঢাকা সরাতে তিনি রাজি হননি ওই মহিলা আইনজীবী। তার যুক্তি ছিল এটা তার মৌলিক অধিকার, তাই বিচারপতি তাকে এই বিষয়ে জোর করতে পারেন না। মহিলা আইনজীবীর এই যুক্তি শুনে কার্যত অবাক হয়ে যান বিচারপতি। এরপর তিনি আর ওই মামলা শুনতেই চাননি, সোজা মামলার পরবর্তী ডেট দিয়ে দেন। আর হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জানতে চান, বার কাউন্সিলের কোন ধারায় বা কোনো ধারায় এমনটা রয়েছে কিনা যে যেখানে একজন মহিলা আইনজীবীকে মুখ ঢেকে কোর্টরুমের ভেতর সওয়াল জবাব করার অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানান, এই মহিলাকে তিনি আদৌ আইনজীবী কিনা সেটাই স্পষ্ট হচ্ছে না, তাই এই মামলা শোনার কোনো মানে হয় না। যদিও কাদরির পরিবর্তে এই মামলার জন্য এক আইনজীবী সওয়াল করতে গেলেও নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন বিচারপতি ভারতী। তিনি মামলা শুনতেই চাননি। এদিকে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল তার রিপোর্টে এটা স্পষ্ট করে দেন যে এই ধরনের ভারতের বার কাউন্সিলে এই ধরনের অর্থাৎ কোন ধারাতেই মহিলা আইনজীবীদের এই হিজাব বা বোরখা পরে সওয়াল জবাবের অধিকার দেওয়া হয়নি। পরবর্তীকালে এই মামলার নতুন বিচারপতি জাস্টিস মোকসা খজুরিয়া কাজমি তিনি জানান, হাইকোর্টে বা অন্য কোনো কোর্টে মহিলা আইনজীবীরা বোরখা বা হিজাব পরে সওয়াল জবাব করতে পারবেন না। রেজিস্ট্রার জেনারেল 5ই ডিসেম্বর তার রিপোর্ট জমা দিয়েছেন। এরপর 13ই ডিসেম্বর হিজাব নিয়ে পর্যবেক্ষণ জানান বিচারপতি মোকসা খজুরিয়া কাজমি। রেজিস্টার্ড জুডিশিয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবীদের জন্য নির্ধারিত যে ড্রেস, সেই ড্রেস কোডে বেশ কিছু নির্দেশ রয়েছে। উপরের পোশাকের জন্য মহিলাদের একটা সাদা কলার সহ একটা কালো ফুল হাতা জ্যাকেট বা ব্লাউজ পরতে হবে, যেটি হয় শক্ত বা নরম, সাদা ব্র্যান্ড এবং একটি অ্যাডভোকেটের গাউন সহ। বিকল্পভাবে একটা সাদা ব্লাউজ একটি কলার সহ বা ছাড়া সাদা ব্র্যান্ডের সাথে জোড়া এবং একটা কালো খোলা কোটও অনুমোদিত। নিম্নাঙ্গের জন্য মহিলারা শাড়ি বা সাদা, কালো বা যে কোনো লাইট কালারের লম্বা স্কার্ট বেছে নিতে পারেন, যদি সেগুলো প্রিন্ট বা ডিজাইন ছাড়া হয়। অন্যান্য বিকল্পগুলির মধ্যে রয়েছে ফ্ল্যাট ট্রাউজার, চুড়িদার কুর্তা, সালোয়ার কুর্তা বা সাদা, কালো বা কালো ডোরাকাটা বা ধূসর রঙের পাঞ্জাবি মতো পোশাক, যা সাদা বা কালো রঙের
দোপাট্টার সঙ্গে বা ছাড়া পরা যেতে পারে। ঐতিহ্যবাহী পোশাক যখন একটি কালো কোট এবং ব্যান্ডের সঙ্গে জোড়া হয় তখনও গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে হাজিরা ব্যতীত আইনজীবীর গাউন পরা ঐচ্ছিক। অতিরিক্তভাবে গ্রীষ্মের মাসগুলোতে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে উপস্থিতি ছাড়া আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক নয়। পরে একজন অন্য আইনজীবী আবেদনকারীদের প্রতিনিধিত্ব করেন এবং মামলার শুনানি হয় 6 ডিসেম্বর, কিন্তু ওই দিন মামলার রায় সংরক্ষিত থাকে। 13 ডিসেম্বর পিটিশনটা খারিজ হয়ে যায়, কারণ আদালত দেখতে পায় যে আবেদনকারীর একটি বিকল্প আইনি প্রতিকার রয়েছে। নজিরবিহীন এই ঘটনা এবং নজিরবিহীন এই ঘটনার সাক্ষী থাকলো ভরা কোর্টরুম চত্বর। বাদী বিবাদী দুপক্ষের আইনজীবীরা এসে পৌঁছে গিয়েছেন, ভরা সভায় ঢুকলেন বিচারপতি, কিন্তু মামলায় এক মহিলা আইনজীবী যখন সওয়াল করতে উঠলেন তখন তিনি হিজাব পরেছিলেন, যার জন্য তার পরিচয় জানতে পারছিলেন না বিচারপতি। তিনি কে তাও বুঝতে পারছিলেন না। এই সময় বিচারপতি তাকে হিজাব খুলে সওয়াল করতে বলেন, কিন্তু ওই মহিলা আইনজীবীও নাছোড়বান্দা। তিনি সাফ জানিয়ে দেন, আপনি পরপুরুষ, তাই আপনার সামনে বোরখা খুলবো না। কোর্টরুমের মধ্যে তখন যাকে বলে রীতিমতো নাটক চলছে। সকলেই জজ সাহেব এবং মহিলা আইনজীবীর ওই বাদানুবাদ রীতিমতো সকলে অপ্রস্তুত হয়ে পড়েন। শেষ পর্যন্ত ওই মহিলা আইনজীবী রাজি না হওয়ায় সেদিনের মতো মামলাই আর শুনলেন না বিচারপতি। আরেকটা ডেট দিয়ে দেন তিনি এবং একই সঙ্গে তিনি হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জানতে চান হিজাব পরে একজন মহিলা আইনজীবী কোর্টরুমের ভেতরে আদৌ সওয়াল করতে পারেন কিনা। ভাবুন পরিস্থিতি কি অবস্থা সৃষ্টি হয়েছিল। এদিকে বিচারপতির রিপোর্ট তলব করেছেন বলে কথা, তাই শেষ পর্যন্ত এই বিষয়ে রিপোর্ট জমা দেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। সেই রিপোর্ট পেয়ে হাইকোর্টের বিচারপতি জানিয়ে দেন, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ধারা অনুযায়ী কোনো মহিলা আইনজীবী আদালতের ভেতরে সওয়াল জবাবের সময় বোরখা বা হিজাব পরতে পারবেন না। আইনজীবীদের জন্য যে ড্রেস কোড নির্দিষ্ট করা হয়েছে সেই ড্রেস কোড অবশ্যই মানতে হবে আইনজীবীদের। এই ঘটনাটা ঘটেছে গত 27 নভেম্বর জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টে। একজন মহিলা আইনজীবী কোর্টরুমে ঢুকে নিজেকে সৈয়দ আনাইম কাদরি বলে পরিচয় দেন। তিনি একটি গার্হস্থ্য হিংসার ঘটনায় মামলা খারিজের আবেদন জানিয়েছিলেন। ওই সময় বিচারপতি চেয়ারে ছিলেন বিচারপতি রাহুল ভারতিয়ার। তখনই এই ঘটনাটা ঘটে। এরকম আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।